শুরুতেই জানিয়ে দেব সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা। তারপর জানিয়ে দেব ইরানে হামলার প্রথম 4 দিনেই প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারায় যুক্তরাষ্ট্র। এখন জানিয়ে দেব ইরানের এখনও উল্লেখযোগ্য মিসাইল সক্ষমতা রয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা। সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার 4 মার্চ এই হামলার তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থাটি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে আজকের হামলাটি একটি ড্রোন পরিচালিত হামলা ছিল এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার আরেকটি ড্রোন হামলার কারণে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানে হামলার প্রথম 4 দিনেই প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। সংবাদমাধ্যম আনাদোলুর সংকলিত অনুমান এবং তথ্য অনুসারে এই তথ্য জানা গেছে। এই খরচের মূল কারণ হল কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন ANFPS-132 প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেম, যার মূল্য $1.1 বিলিয়ন, যা শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাতার নিশ্চিত করেছে রাডারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি বন্ধুত্বপূর্ণ অগ্নিকাণ্ডে, মানে ভুল করে গুলিতে, 3টি F-15E স্ট্রাইক ঈগল বিমান ধ্বংস করা হয়। 6 জন বিমান ক্রু বেঁচে গেলেও বিমানগুলো বাঁচেনি। তাদের প্রতিস্থাপনের খরচ আনুমানিক $282 মিলিয়ন। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রথম আক্রমণের সময় ইরান বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়, 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং বেশ কয়েকটি বড় ভবন ধ্বংস করে দেয়। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদন ব্যবহার করে লক্ষ্যবস্তু SATCOM টার্মিনালগুলোকে ANMPSC-52B হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যার ব্যয় প্রায় $20 মিলিয়ন, স্থাপন এবং ইনস্টলেশন খরচের ওপর নির্ভর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইজ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে মোতায়েন করা 3rd অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের ANTPY-2 রাডার উপাদানটিও ধ্বংস করার দাবি করেছে ইরান। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে যে একটি আঘাত লেগেছে। ধ্বংসপ্রাপ্ত রাডার উপাদানটির মূল্য $50 কোটি বলে অনুমান করা হচ্ছে। এই খরচগুলো একত্রিত করে ইরান এই অঞ্চলে $1.902 বিলিয়ন মূল্যের মার্কিন সামরিক সম্পদের ক্ষতি করেছে। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, ক্যাম্প আরিফজান, কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুহরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর, মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বন্দর এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। কুয়েতে শনিবার বিকেলে তোলা ছবিতে দেখা গেছে যে আগের দিন ইরানের হামলার খবরের পর আলী আল সালেম বিমান ঘাঁটির একাধিক স্থানে ছাদ ধসে পড়েছে। ক্যাম্প আরিফজান ছিল প্রাথমিক স্থান যেখানে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের নিশ্চিত করা ফুটেজ এবং ছবি থেকে জানা যায় যে ইরান শনিবার এবং রোববার জুড়ে ইরাকের এরবিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবস্থিত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এলাকা থেকে ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে। রোববার সকাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে ঘাঁটির একটি অংশের 4টি কাঠামো ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোর পর্যন্ত আগুন জ্বলছে। সামরিক ঘাঁটি ছাড়াও সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কূটনৈতিক মিশনগুলিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কম্পাউন্ডে সীমিত আগুন এবং সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে। ওয়াশিংটন পোস্টের মতে কম্পাউন্ডের ভেতরে অবস্থিত সিয়ালিয়া স্টেশনটিও আঘাত হেনেছে।
কুয়েতে কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে, যাকে কুয়েতি কর্মকর্তারা ধ্বংসাত্মক ইরানি আক্রমণ বলে বর্ণনা করেছেন। কম্পাউন্ডের কাছে ধোঁয়ার খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির বিবরণ জনসাধারণের কাছে সীমিত। এসব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেলের ওপর একটি সন্দেহবাসন ইরানি ড্রোন আঘাত হানে, যা চ্যান্সেলরি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত করে। আগুনের সূচনা হয়, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। কনসুলেট প্রাঙ্গণে কিছুটা আঘাত লেগেছে, কিন্তু বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। ইরানের এখনও উল্লেখযোগ্য মিসাইল সক্ষমতা রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি আমরা। তিনি আরও বলেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং গুলিবর্ষণ কমানোর চেষ্টা করব। তবে ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও অসম্ভব। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরানের পাঠানো বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে ফ্রান্সের বিমানবাহিনী। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো বুধবার ৪ মার্চ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমানঘাঁটিতে মোতায়েন করা ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলো এই অভিযানে অংশ নেয়। মূলত আরব আমিরাতে অবস্থানরত শত শত ফরাসি নৌ, বিমান ও স্থলবাহিনীর সদস্য এবং সামরিক ঘাঁটিগুলোকে ইরানি হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথম ফ্রান্স সরাসরি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করল। পররাষ্ট্রমন্ত্রী বারো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা এবং সেখানে থাকা ফরাসি স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরেই রাফাল জেটের টহল বাড়ানো হয়েছিল। ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার হুমকি তৈরি হবার পর দ্রুততম সময়ে ফরাসি যুদ্ধ বিমানগুলো সেগুলোকে আকাশেই নিউট্রালাইজ বা অকার্যকর করে দেয়। ফ্রান্সের এই কঠোর অবস্থান প্রমাণ করে, তারা তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের এবং নিজস্ব সামরিক সম্পদের নিরাপত্তায় কোনো ধরনের আপোস করবে না। আল ধাফরা ঘাঁটিটি ফ্রান্সের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর আগে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঘোষণায় জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্স তাদের প্রধান বিমানবাহী রণতরী শার্ল দ্য গোল ভূমধ্য সাগরে পাঠাচ্ছে। প্রেসিডেন্টের এই বার্তার পর ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ফ্রান্সের সক্রিয় সামরিক অংশগ্রহণের বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক নৌপথ সচল রাখা এবং বিশ্ববাজারের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তারা এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হবার পর ফ্রান্স তার প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী আরব মিত্রদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার উচ্চ ঝুঁকি থাকায় ফ্রান্সের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দেশগুলোও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। প্যারিস মনে করছে, ইরানের এই ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সামনের দিনগুলোতেও তাদের বিমান বাহিনী এই অঞ্চলে কড়া নজরদারি বজায় রাখবে। বৈশ্বিক কূটনীতিক মহলে ফ্রান্সের এই সরাসরি সামরিক অবস্থানকে যুদ্ধের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে, যা সংঘাতের পরিধি আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।